আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের অনেকেরই মধ্যরাতে ঘুম ভেঙে যায়, হঠাৎ করে চোখ খুলে যায়। এটা কিসের লক্ষণ? প্রিয় ভাই ও বোনেরা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া একটি দোয়া রয়েছে, যে দোয়াটি যদি আপনি মধ্যরাতে জেগে ওঠেন তখন যদি সাথে সাথে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো স্বাগত আপনাদের আমল ইজি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। তো আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা লাইক দিবেন, আর এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। তো রাত্রিতে আমাদের চোখ একটি বিশেষ কারণে খুলে থাকে। প্রত্যেক মানুষ রাতের বেলা যখন শুয়ে থাকে তখন তার সম্পূর্ণ রাত যে কোনো সময় হোক না কেন 1 মিনিটের জন্য হলেও অধিকাংশ মানুষের চোখ খুলে যায়। আপনি দেখে থাকবেন, এটা আপনার জীবনের ক্ষেত্রেও কখনো না কখনো একবারের জন্য হলেও হয়েছে। যখন সম্পূর্ণ পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু আপনার চোখটা হঠাৎ খুলে গেছে, মানে আপনার ঘুম ভেঙে গিয়েছে। এবার যে মানুষের কাছে দিনের এলেম আছে তারা এই সময়টিতে একটি বিশেষ দোয়া পড়ে থাকেন। খুব কষ্ট হলেও এই দোয়াটি পড়তে হয়তো 3 থেকে 7 মিনিট লাগতে পারে। শুয়ে থাকা অবস্থায় এই সহজ দোয়াটি আপনি পড়ে নিতে পারেন। ইনশাল্লাহ আপনারা সকালে ওঠার আগে পেরেশানি দূর হয়ে যাবে। পরবর্তী দিনটি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। প্রশ্ন আসতেই পারে, ওই সময় দোয়া পড়লে কেন এত ফজিলত? এর কারণ হচ্ছে আসমানের দরজা খোলা থাকে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের তৃতীয় প্রহরে শেষ আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন, কে আছে আমাকে ডাকার মতো? আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অর্থাৎ ওই সময়টাকে যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে করুণ সুরে ডাকবে, যে কেউ আল্লাহর সাথে অর্থাৎ ওই সময়টাতে যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে করুণ সুরে ডাকবে, আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন। রাতে তৃতীয় প্রহরে অর্থাৎ শেষ রাতের দোয়া কবুলের উপযুক্ত সময়। আর রাতে তৃতীয় প্রহর আপনাদের জানিয়ে রাখি যে রাতে 2টা থেকে 4টার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে এই সময় আপনার চোখ খুলে যাওয়া কোনো খারাপ লক্ষণ নয়। এর মানে হচ্ছে রাব্বুল আলামিনের একজন বিশেষ বান্দা, আর আল্লাহ পাক চাইছেন এই মুহূর্তে আপনার জীবন পাল্টে দিতে। আল্লাহ পাক চাইছেন আপনি একটি বারের জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করুন। একটিবার এই দোয়াটি পড়ুন, রব্বুল আলামিন তার ভান্ডার থেকে অপরন্ত রহমত নিয়ামত দিয়ে দিবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, যদি সঠিকভাবে চাইতে পারেন, আজ পর্যন্ত যত নেক আশা অসম্পূর্ণ রয়েছে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন ইনশাল্লাহ। শুধু আপনাদের চাইতে দেরি, কিন্তু দিতে বাকি থাকবে না ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে আজ থেকে রাতের বেলা ঘুম ভেঙে গেলে বিরক্ত হবেন না। মনে রাখবেন, আপনি আল্লাহর খাস একজন বান্দা। আল্লাহ আপনার কল্যাণ চান বলেই রাতের তৃতীয় প্রহরে আপনার চোখটা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু প্রার্থনা করুন, আপনি আল্লাহর কাছে বিশেষ কিছু সময় বের করুন। একটা কথা চিন্তা করবেন, আপনি যদি জানেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে বিশেষভাবে ডাকছে, একটি বিশেষ মুহূর্তে যখন পুরো পৃথিবী শান্ত, যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, আপনি বুঝতে পারলে আপনি কি উঠে দাঁড়াবেন না? আপনি কি আপনার মাবুদের দরবারে আপনার প্রয়োজনগুলি চাইবেন না? প্রায় ভাই ও বোনেরা, আজ থেকে এই সুযোগ মিস করবেন না। অনেকে অজুর কথা শুনে বিরক্ত হতে পারেন। যদি অজু করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্তত বিছানা থেকে না উঠে শুয়ে শুয়ে 7 বার দরুদ শরীফ পাঠ করুন। যেই দরুদটি আপনার মনে থাকবে সেটি পড়তে থাকেন। যদি দরুদে ইব্রাহিম অনেক বড় মনে হয়, ওটা পড়ার মতো ধৈর্য না থাকে, অন্তত আমি ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই ছোট দরুদটি পড়বেন। তো দেখতেই পাচ্ছেন, তো আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন। এটাও একটা দরুদ, তবে দরুদে ইব্রাহিম পড়তে পারলে সবচেয়ে উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের 2টি গুণবাচক নাম গুনে গুনে 100তে একবার পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি নাম, তার মধ্যে একটি হচ্ছে আল ওয়াহাবু এবং দ্বিতীয়টি হচ্ছে ইয়া ফাত্তাহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি গুনে গুনে আল্লাহ পাকের এই 2টি নাম পড়বেন। 2টি নাম 100তে একবার করে 202 বার পড়বেন। আমি আবারও বলছি, 100তে একবার করে 202 বার পড়বেন, আর অন্তরে স্মরণ করবেন, হে রহমান, হে আল্লাহ, আমার মনের সকল আশা পূরণ করে দিন, আমার মনের নেক মাকসুদগুলি পূরণ করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, ইয়া ফাত্তাহু নামের আরেকটি ফজিলত রয়েছে। যাদের বিয়ে হয় না তারাও এই দোয়াটি শেষ রাতে আমল করলে অথবা ফজরের পরে আমল করলে আল্লাহ পাকের হুকুমে অতি দ্রুত তারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে পেয়ে যাবেন। ওলামায়ে কেরাম বলে থাকেন, সেই ক্ষেত্রে যারা যুবক রয়েছে তারা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে 233 বার সূর্যোদয়ের আগে ইয়া ফাত্তাহু আমল করবে, আর যারা যুবতী রয়েছে তারা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে 233 বার ইয়া ফাত্তাহু এই নামের আমল করবে। এইভাবে অন্তরে স্মরণ করে আল্লাহর এই নামটি
পড়তে থাকলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেরেশানি দূর করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, বলেছিলাম শেষ রাতে আমলটির শুধু যে নির্দিষ্ট একটাই প্রভাব রয়েছে তা কিন্তু নয়। এটা শুধু বিয়ে শাদির ক্ষেত্রে তা নয়, এটা আল্লাহ তাআলা আপনার যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে সাহায্য করবেন ইনশাল্লাহ। আর শুরুতে দরুদ শরীফ এই জন্য পড়বেন, কেননা দরুদের সাথে কোনো দোয়া মিস হয় না। আল্লাহ তাআলা দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির দোয়া কখনোই ব্যর্থ হতে দেন না, অবশ্যই কবুল করেন। আল্লাহু আকবার। আর এই দোয়া পড়ে পুনরায় আবার ঘুমাবেন। তখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ইয়া ভিডিওটির স্ক্রিনে দোয়াটি দিয়ে দিয়েছি। বানান ভালো করে জানতে চান তারা ভিডিওটি দেখে মুখস্থ করে নিতে পারবেন এবং বানান সঠিকভাবে দেখতে পারবেন। তো এই ঘুমের দোয়াটি যেটি ঘুমোতে যাওয়ার পূর্বে পড়েছিলেন সেটি আবার পড়ে তারপর ঘুমাবেন। দরুদ শরীফ এবং আল্লাহ পাকের 2টি সিফাতি নাম পড়ার পাশাপাশি আপনি চাইলে তৃতীয় আরেকটি আমল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটি করার জন্য যেই দোয়াটি স্ক্রিনে দেওয়া হলো আপনারা অবশ্যই লিখে রাখবেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পূরণ করে দিন, আমাকে সঠিক পথে পরিচালনা করুন, আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি এতটুকু পড়তে না পারেন, যতটুকু মনে থাকবে ততটুকু পড়লেও সওয়াব হবে। যদি এর চেয়ে বেশি কিছু পেতে চান তাহলে তাদের জন্য তো তাহাজ্জুদের দরজা খোলা রয়েছে। উঠে পড়ুন, চোখে ঠান্ডা পানি মেখে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যান। নিঃসন্দেহে আল্লাহ পাকের ইবাদত আল্লাহর নিকটবর্তী করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি একটি সেকেন্ডও কেউ মিস করেন তাহলে এই ভিডিওটি দেখে এই আমলটি করে কোনো কাজ হবে না। অবশ্যই আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সঠিক নিয়ম জেনে বুঝে আমলটি করতে হবে। তো আপনারা, আবারও বলছি, আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই এই আমলটি করতে পারবেন এবং 100% এই আমলটি কার্যকরী একটি আমল। এই আমলটি অনেক ফজিলতপূর্ণ একটি আমল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বিশ্বাসের সাথে আমলটি করবেন। যদি বিশ্বাস না করেন তাহলে কোনো ভিডিও দেখে কোনো আমল করে কোনো কাজ হবে না। অবশ্যই আপনারা মনে প্রাণে বিশ্বাস রেখে আমলটি করবেন এবং আপনারা নিয়মিত 5 ওয়াক্ত সকলেই নামাজ পড়বেন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন। যদি একবারে প্রথম একদিনে আমলটি করে না রেজাল্ট আসে তাহলে বুঝবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে। অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে আমলটি করে দেখবেন দ্বিতীয় দিন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।